এমন একটা জিনিস তৈরি করে আমি আমার চুলে ব্যবহার করেছিলাম, যেখান থেকে আমার 7 দিনে চুল পড়া বন্ধ হয়ে গিয়েছে এবং চুল দ্রুত গতিতে লম্বা হয়েছে। এই হোম রেমেডিটি তোমরাও যদি ব্যবহার করো, তোমাদের চুল পড়া বন্ধ হবে, চুল দ্রুত গতিতে বাড়বে। এবং যারা ভয় পাও যে বাচ্চাদের মাথাতে এটা আমরা কি লাগাতে পারবো, অবশ্যই এটা বাচ্চাদের মাথাতেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যেসব মায়েরা বাচ্চাদের মাথায় কেমিক্যালযুক্ত জিনিস দিতে খুবই ভয় পাচ্ছে এবং বাচ্চার চুল একদমই বাড়ছে না, ছোট হয়ে আছে, সেই সব মায়েদেরকে বলবো অবশ্যই এই জিনিসটা তোমরা তোমাদের বাচ্চাদের মাথায় অ্যাপ্লাই করাতে পারো, কোনো অসুবিধা নেই। এবং তোমরা নিজেরাও যখন ব্যবহার করবে, নিজেদের হেয়ার দেখে জাস্ট অবাক হয়ে যাবে। তোমরা যারা ইন্টারনেটে রোজ এটা সার্চ করো যে চুল কিভাবে বড় হবে, চুল কিভাবে পড়া বন্ধ হবে এবং চুলের জন্য বেস্ট একটি হোম রেমেডি আমরা দেখতে যাই, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদেরই জন্যে। দেখো, এখানে আমি নিয়েছি নিম পাতা আর কারি পাতা। দেখো, কারি পাতা কিন্তু চুলের স্বাস্থ্যের জন্য ভীষণভাবে কিন্তু একটা কার্যকারী জিনিস। এটাতে থাকে হচ্ছে বিটা ক্যারোটিন, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের চুলের ভিন্ন সমস্যার কিন্তু সমাধান করে থাকে। আর এখন যেটা বলছি সেটা হচ্ছে নিম পাতা। নিম পাতা চুলের স্বাস্থ্যের জন্য একটি কিন্তু শক্তিশালী প্রাকৃতিক মহা ঔষধ। বিশেষ করে মাথার ত্বক যে কোনো সমস্যার কিন্তু এটা একদম সমাধান। অ্যান্টিব্যাকটেরিয়াস, অ্যান্টিফাঙ্গাস, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই নিম পাতা। চুলের জন্য নিম পাতার প্রধান উপকারগুলি হচ্ছে তোমার খুশকিটাকে দূর করবে, চুলের বৃদ্ধিতে সাহায্য করবে, চুলের যে খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে সেটা তো দূর করবেই, সাথে কিন্তু যাদের ভীষণ উকুনের সমস্যা সেই উকুনটাকে কিন্তু একদম দূর করে দেবে। প্রাকৃতিক উপায়ে উকুন দূর করতে গেলে নিম পাতার রস তেলে মেখে, নারকেল তেলের সঙ্গে মেখে সেটা যদি তোমাদের মাথার স্ক্যাল্পে লাগাও, তাহলে দেখবো যে তীব্র যে গন্ধ, সেই গন্ধতেই উকুন কিন্তু একদম মারা যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি নিম পাতাগুলো এভাবে নিয়েছি। নিম পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে চুলের ফলিকলকে উদ্দীপিত করে, যা নতুন চুল গজাতে সাহায্য করে। এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলকে গোড়া থেকে মজবুত করে। তো দেখতে পেলে আমি কতটা পরিমাণে এখানে নিম পাতা নিয়েছিলাম আর কতটা পরিমাণে কারি পাতা নিয়েছি। এখানে এবার একটু ফ্রেশ জলে এটাকে ধুয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু এটাকে একটু তোমরা চেষ্টা করবে ধুয়ে নেওয়ার পরে এটাতে কিন্তু আমি এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর এর মধ্যে অল্প সামান্য আমি জল দিয়ে দেবো, কারণ এই রকম পাতা জল না দিলে কিন্তু পেস্ট বার হবে না, কারণ এর রসটা আমার লাগবে এখানে। তো এরকম একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়েই কিন্তু আমি এর রসটাকে বার করে নেব। দেখো, চুল পড়া বন্ধ করতে কারি পাতা কিন্তু ভীষণভাবে কাজ করে থাকে। এই কারি পাতায় অ্যামোনিয়া অ্যাসিড থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা চুলের ফলিকলকে শক্তিশালী করে, চুলের গোড়াটাকে মজবুত করে। এটি মাথার ত্বককে মৃত কোষ সরিয়ে নতুন চুল গজাতে এবং চুল পড়া কমাতে ভীষণভাবে সাহায্য করে। তো দেখতে পেলে এখানে দেখো আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে রসটাকে আমি কিন্তু এখানে বার করে নেব। এভাবে ছেঁকে নিয়ে তোমরা কিন্তু বার করে নেবে। আমি আজকে তোমাদের দুটো পদ্ধতি দেখিয়ে দেবো। দুটোই যদি তোমরা সঠিকভাবে ইউজ করতে পারো, তোমাদের কিন্তু অনেক উপকার হবে। যে উপকার হবে তোমরা নিশ্চয়ই নিজেরা বুঝতে পারবে, আর ফিডব্যাক এসে আমাকে কমেন্ট করে জানাবে যে এই জিনিসটা ব্যবহার করে তোমরা কতটা উপকৃত হয়েছো। দেখো, যাদের মাথায় ভীষণভাবে খুশকি আছে, খুশকি ভীষণভাবে চুলকায়, আর খুশকির কারণে কিন্তু আমাদের চুলটা ঝরে যায়, পড়ে যায়, চুল বাড়তে থাকে না। কারি পাতার অ্যান্টিফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া বিশিষ্ট রয়েছে, যেটি হচ্ছে মাথার ত্বকের সংক্রমণ বা খুশকিটাকে কিন্তু একদম গোড়া থেকে নির্মূল করে দেবে। আর রুক্ষ সূক্ষ্ম প্রাণহীন চুলটাকে কিন্তু ভীষণভাবে তোমাদের কন্ডিশনিংয়ের একটা কাজ করে দেবে, চুল নরম, উজ্জ্বল ও সিল্কি করে তুলবে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু তোমাদের চুলের গোড়াটাকে মজবুত করবে, সাথে চুলটাকে একটু শাইনি আনবে, এবং যে বেবি হেয়ারগুলো তোমাদের মাথায় আছে, যেগুলো বাড়ে না, একদম ছোট অবস্থায় থাকে, সেই চুলগুলো কিন্তু দ্রুত বাড়তে সাহায্য করবে। দেখতে পেলে একটা কি দুটো ভিটামিন ই ক্যাপসুল তোমরা এই নিমের জল আর কারি পাতার জলে মিক্সড করে নিলে, বাস। এটাকে কিন্তু তোমরা একটা টেকনিক আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে কিভাবে ইউজ করবে। দেখো, এটাকে তোমরা একটা স্প্রে বটলের মধ্যে ঢেলে নেবে, অবশ্যই স্প্রে বটলেই তোমরা নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। যদি তোমরা মনে করো যে স্প্রে বটল আমাদের কাছে নেই, তাহলে এইরকম একটা পাত্রের মধ্যে জাস্ট তুলো দিয়ে সেটাকে ওটাকে ড্যাপ করে মাথার স্ক্যাল্পে লাগাবে, মাথার একদম চুলের গোড়াতেই থুপে থুপে লাগিয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছ এক্সট্রা যেটা আছে, এটাকে আমরা কি করব, এটা আমরা শ্যাম্পু করব। তো এখন তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে সেটা আমরা এই স্প্রেটা কিভাবে ব্যবহার করব। প্রথমে স্প্রেটা আমরা ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু দুটো একসঙ্গে ইউজ করতে পারো বা একটা পরপর ইউজ করতে পারো।
দেখো আমি কিন্তু এখানে ইউজ করি, আর যে কারণে আমি কিন্তু আমার চুলটাকে এরকম হেলদি এবং ভালো রাখতে পেরেছি, এবং আমার চুল কিন্তু দ্রুত বাড়ে। আমি যেহেতু চুলটা বড় রাখতে ভালোবাসি না, আমি কিন্তু চুল ভীষণভাবে কাটিং করি, মানে কেটে বাদ দিই। আর আমার নিশ্চয়ই চুল দেখে তোমরা বুঝতে পারছো যে চুলের হেলথ কেমন আছে। আমি কিন্তু এগুলো হোম রেমেডিতে ভীষণভাবে বিশ্বাস করি, আর আমি উপকার পাই বলেই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। যেসব মায়েরা অনেক বেশি চিন্তিত তাদের বাচ্চার চুল নিয়ে, তো তাদেরকে বলবো চোখ বন্ধ করে যে হোম রেমেডিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের বাচ্চাদের সঙ্গে তোমরা কিন্তু এটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আজকের যে হোম রেমেডি, যেসব বাচ্চার মাথায় ভীষণভাবে উকুনের সমস্যা আছে, যেসব মায়েরা ভীষণ চিন্তা করছে, তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের বাচ্চাদের মাথার উপর কোনো সাইড এফেক্ট হবে না, তার কারণ আমি কিন্তু এর মধ্যে কোনো ধরনের কোনো হার্মফুল কেমিক্যাল ইউজ করিনি। সমস্ত কিছুই কিন্তু একদম বাড়িতে থাকা, একদম নিজে হাতে বানানো, যে কারণে তোমরা কিন্তু একদম বিশ্বাসপূর্বক তোমাদের বাচ্চাদের এবং তোমাদের নিজেদের উপর এটা অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই কিন্তু তোমাদের এভাবে ইউজ করতে হবে। দেখো আমি চুলটাকে সেটা কেটে কেটে একদম চুলের গোড়াতে ইউজ করছি, এভাবে চুলের গোড়াতে ইউজ করবে। এবার বলি, তোমরা যেটা কমেন্টস করো যে দিদি এটা কবার ইউজ করব আর কত সময় এটা রেখে দেবো, এটা তোমরা ডেলি বেসিস ইউজ করবে 2 থেকে 3 বার, যখন তোমাদের সুবিধা মনে হবে। যদি তোমরা মনে করো সকালে একবার, বিকালে একবার, সন্ধ্যে একবার, অবশ্যই এইভাবে কিন্তু তোমরা ইউজ করবে। আর এটাকে কিন্তু তোমাদের কন্টিনিউ করতে হবে, মানে মিনিমাম 1 মাস তোমরা এভাবে কিন্তু মাখবে। তার মধ্যেখানে তোমরা মিডিলে 15 দিনের মতো এটা রেডি করে নেবে, রেডি করে ফ্রিজে রেখে দেবে নর্মাল টেম্পারেচারে। আর যখনই তোমরা এটা বার করবে কিছু সময় পরে এসে তোমাদের মাথায় এভাবে স্ক্যাল্পে এটা লাগিয়ে নেবে। এবার বলি, এটা কিন্তু সমস্ত চুলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেমন অনেকের নিকির সমস্যা আছে, মানে উকুন হওয়ার পরে যে সাদা সাদা একটা বাজে ব্যাপার নিকি ছেড়ে যায়, সেই নিকিগুলোও কিন্তু মরে যায়। পুরো চুলে এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো তারপর হালকা হাতে ম্যাসাজ করবে, তার কারণ এর মধ্যে আমি বললাম ভিটামিন ই ক্যাপসুল দেওয়া আছে, এবং নিম পাতার রস এবং কারি পাতার রস, যেটা কিন্তু আমাদের এই যে একদম চুলের গোড়াতে যদি না আমরা দিতে পারি তাহলে কিন্তু সে পুষ্টিটা পাবে না, আর যে কারণে কিন্তু চুলের কোনো ধরনের কোনো হেল্প হবে না। অবশ্যই চেষ্টা করবে চুলের গোড়াতে ভালো করে সীতা কেটে কেটে সামনে থেকে, সাইড থেকে এবং পিছন থেকে সমস্ত জায়গায় কিন্তু তোমরা এটাকে স্প্রে করে নেবে, এবং এটাকে কিন্তু মাথা ধুইবে না। এবার বলি, যদি তোমরা ধোও সেটা কিভাবে ধোবে সেটা অবশ্যই আমি দেখিয়ে দেবো। অন্তত পক্ষে 2 ঘন্টা এভাবে তোমরা রেখে দেবে, তারপরে গিয়ে তোমাদের মাথাতে শ্যাম্পু করে মাথাটা ধুয়ে ফেলতে পারো। হালকা হাতে ম্যাসাজ করতে করতেই দেখবে তোমাদের চুলটা অনেক অংশে শুকিয়ে গেছে। যখন শুকিয়ে যাবে বাস, তারপরে একটু ছেড়ে দেবে। কিভাবে তোমরা করবে, 2 ঘন্টা ওই জলের মধ্যে, তারপরে জলটা ছিল আমাদের ওই জলটার ভিতরেই কিন্তু আমরা এখানে শ্যাম্পু করে নেব। এভাবে যদি তোমরা শ্যাম্পু করো, সেখানেও কিন্তু তোমাদের শ্যাম্পুতে যে কেমিক্যাল থাকে সেটাও কিন্তু অনেক অংশে দেখবে কমে যাবে, তোমাদের চুলের ক্ষতি হওয়াটা কিন্তু অনেক অংশে কমে যাবে। আর যখনই তোমরা শ্যাম্পু করবে অবশ্যই ডাইরেক্ট শ্যাম্পু করবে না, কোনো কিছু জলের সঙ্গে মিক্সড করে শ্যাম্পুটা করবে। আর যেভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই শ্যাম্পু করার অনেক টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এগুলো যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের চুল এত সুন্দর লম্বা হবে, এত ভালো থাকবে, এত বেবি হেয়ার তোমাদের বড় হবে। সাথে যাদের মাথা ফাঁকা হয়ে যায় তাদের মাথাতেও কিন্তু চুল আসবে। আমার প্রচুর ভিউয়ার্স কিন্তু আমাকে কমেন্টস করে জানায় যে তারা কতটা উপকৃত হয়েছে, আর তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের ফিডব্যাক শেয়ার করার জন্য। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখো কোকোনাট অয়েল, আর কোকোনাট অয়েল দেওয়ার কারণ হচ্ছে আমাদের চুলটাকে ময়শ্চারাইজ করবে। দেখো যখন আমরা শ্যাম্পু করি তারপরে কী হয়, আমরা ময়শ্চারাইজার লাগাই, কন্ডিশনার লাগাই আমাদের চুলে, তো সেক্ষেত্রে কি হয় আমাদের চুলটা একদম নরম হয়ে থাকে। আর যদি তোমরা শ্যাম্পুর সঙ্গে একটু অ্যালোভেরা বা একটু যদি তোমরা এরকম কোকোনাট অয়েল দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের কন্ডিশনার লাগবে না, চুল নিজে থেকে একটা ময়শ্চারাইজ হয়ে যাবে, কন্ডিশনিং হয়ে যাবে, চুল একদম রুক্ষ সূক্ষ্ম ভাবটা সরে গিয়ে চুল কিন্তু ঝলমলে হবে, সাথে তোমাদের চুল একদম সিল্কি থাকবে। এই শ্যাম্পুটা করার পরে মোটা দাঁতের চিরুনি দিয়ে তোমরা কিন্তু তোমাদের মাথার চুলটাকে আঁচড়ে নিতে পারো। তো দেখো এটা একদম রেডি হয়ে গেছে। এই যে 1 ঘন্টা পরে আমি কিন্তু এখন শ্যাম্পুটা করে আমার মাথাটাকে ক্লিন করে নেব। তো আশা করি তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি, যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের আরও ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো আজকের মতো করবে এখানে এই টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তত সময় ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বাই।